আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামের দ্বীপ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক মানুষ অনুভব করলেও বুঝতে পারে না। অনেকেই মনে করেন টাকা হঠাৎ করেই আসে, কিন্তু সত্য হল আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জীবনে রিজিকের দরজা খুলে দিতে চান, তখন তার আগে কিছু বিশেষ লক্ষণ পাঠান। কিছু পরিবর্তন আসে মানুষের জীবনে, মনে, চিন্তায় এবং পরিস্থিতিতে। আর যারা এই লক্ষণগুলো বুঝতে পারে তারা আল্লাহর রহমতকে চিনতে পারে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন, তাহলে হয়তো নিজের জীবনেও এই লক্ষণগুলোর কিছু মিল খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি, আর ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর লক্ষণ, হঠাৎ করে দুনিয়ার প্রতি মোহ কমে যাওয়া এবং আল্লাহর প্রতি মন নরম হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, এটা এমন একটি লক্ষণ যেটা অনেক মানুষ বুঝতেই পারে না। যখন আল্লাহ কোনো বান্দার জীবনে বড় রহমত পাঠাতে চান, তখন তিনি প্রথমে সেই বান্দার অন্তরকে পরিবর্তন করতে শুরু করেন। কারণ আল্লাহ জানেন, শুধু টাকা থাকলেই মানুষ সুখী হয় না। যদি অন্তরে শান্তি না থাকে, তাহলে কোটি টাকার মালিক হয়েও মানুষ অস্থির থাকে। তাই আল্লাহ যখন কাউকে হালাল রিজিকের মাধ্যমে সম্মানিত করতে চান, তখন প্রথমেই তার অন্তরে দুনিয়ার অস্থায়িত্বের অনুভূতি সৃষ্টি করেন। হঠাৎ করেই মানুষ বুঝতে শুরু করে এই পৃথিবী স্থায়ী নয়। আগে যে জিনিসগুলো খুব আকর্ষণীয় লাগত, এখন সেগুলো তেমন টানে না। আগে যেখানে শুধু টাকা, মানুষ, সম্পর্ক, দুনিয়ার আনন্দ নিয়েই চিন্তা ছিল, এখন সেখানে মানুষ একা বসে আল্লাহকে স্মরণ করতে ভালোবাসে। নামাজে মন বসতে শুরু করে, কোরআনের আয়াত শুনলে হৃদয় নরম হয়ে যায়, গুনাহ করলে ভেতরে অস্বস্তি হয়। এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। কারণ আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান, তখন আগে তার হৃদয়কে পরিষ্কার করেন। আপনি কি খেয়াল করেছেন, অনেক সময় এমন হয় মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে, কিন্তু সেই সময়ই সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে আসে। তার চোখে পানি আসে, সে রাতে একা একা দোয়া করে, নিজের ভুলের জন্য তওবা করে। আর ঠিক সেই সময় থেকেই তার জীবনে পরিবর্তন আসা শুরু হয়। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন। কিন্তু সেই রিজিক শুধু টাকা নয়, বরং অন্তরের শান্তি ও রিজিক। আর আল্লাহ যখন কাউকে বড় নিয়ামত দিতে চান, তখন আগে তার হৃদয়কে সেই নিয়ামতের উপযুক্ত বানান। অনেক মানুষ আছে যারা টাকা পাওয়ার আগে ভীষণ অহংকারী ছিল, কিন্তু যখন আল্লাহ তাদের হেদায়েত দিলেন, তারা বদলে গেল। তারা বুঝল দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। আর ঠিক এরপরই আল্লাহ তাদের জন্য এমন রিজিকের দরজা খুলে দিলেন যা তারা কল্পনাও করেনি। কারণ আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন যে টাকা পেয়েও আল্লাহকে ভুলে যায় না। তাই যদি আপনি অনুভব করেন আগের মতো আর দুনিয়ার চাকচিক্য আপনাকে টানে না, বরং আল্লাহর কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়, তাহলে এটাকে ছোট করে দেখবেন না। হয়তো এটা সেই লক্ষণ যেটার মাধ্যমে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে সম্মান দিতে চান, তখন আগে তার অন্তরকে পরিবর্তন করেন। আর এই পরিবর্তনই ভবিষ্যতের রহমতের শুরু। 2 নম্বর লক্ষণ, হঠাৎ করেই জীবনে কঠিন পরীক্ষা এবং অদ্ভুত চাপ চলে আসা। প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়টা খুব গভীর। অনেক মানুষ মনে করে জীবনে সমস্যা বেড়ে গেলে বুঝি আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তার আগে তাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। কারণ পরীক্ষা ছাড়া মানুষ শক্তিশালী হয় না। আপনি যদি লক্ষ্য করেন, নবী রাসূলদের জীবনও ছিল কঠিন পরীক্ষায় ভরা, অথচ তারাই ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তাই জীবনে কষ্ট আসা মানেই আল্লাহর রাগ নয়, বরং কখনো কখনো এটা আল্লাহ বিশেষ পরিকল্পনার অংশ।
অনেক সময় দেখা যায় মানুষ হঠাৎ করেই অর্থনৈতিক কষ্টে পড়ে যায়, কাজ হারিয়ে ফেলে, ব্যবসায় ক্ষতি হয়, কাছের মানুষ দূরে সরে যায়, সবকিছু অন্ধকার মনে হয়। কিন্তু ঠিক সেই সময় মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। সে বুঝতে পারে মানুষের সাহায্য সীমিত, আসল সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আর যখন বান্দা একদম ভেঙে পড়ে আল্লাহর দরজায় কান্না করে, তখন আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটা একটি প্রতিশ্রুতি। তাই যদি আপনি দেখেন আপনার জীবনে হঠাৎ চাপ বেড়ে গেছে, চারদিক অন্ধকার লাগছে, তাহলে হতাশ হবেন না। হতে পারে আল্লাহ আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছানোর আগে আপনাকে আরও শক্ত হতে হবে। কারণ অনেক সময় আল্লাহ বান্দার পুরনো জীবন ভেঙে দেন যেন তাকে নতুন এবং সুন্দর জীবনের দিকে নিয়ে যেতে পারেন। আর এই পরীক্ষার পরেই আসে রহমত, আসে রিজিক, আসে এমন পরিবর্তন যা মানুষকে অবাক করে দেয়। তাই কষ্টের সময় আল্লাহর উপর ভরসা হারাবেন না, কারণ হয়তো এই অন্ধকারের পরই আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল সকাল অপেক্ষা করছে। 3 নম্বর লক্ষণ, হঠাৎ করেই জীবনে ভালো এবং নেক মানুষের আগমন হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, এটা এমন একটি লক্ষণ যেটা অনেক মানুষ গুরুত্বই দেয় না। অথচ আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ভাগ্য পরিবর্তন করতে চান, তখন তিনি তার আশেপাশের মানুষগুলোও পরিবর্তন করতে শুরু করেন। কারণ মানুষ তার পরিবেশ দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। আপনি যদি সব সময় নেতিবাচক, হতাশ, গুনাহে ডুবে থাকা মানুষের সাথে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার মনও সেদিকেই ঝুঁকে যাবে। আর যদি আপনি নেককার, আল্লাহ ভীরু, ইতিবাচক এবং ভালো মনের মানুষের সাথে থাকেন, তাহলে আপনার জীবনও বদলাতে শুরু করবে। অনেক সময় দেখা যায় হঠাৎ করেই এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায় যারা আপনাকে আল্লাহ কথা মনে করিয়ে দেয়। তারা আপনাকে হতাশ করে না, বরং সাহস দেয়। তারা গীবত, অহংকার, হিংসা শেখায় না, বরং ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর ভরসা করতে শেখায়। এটা কাতকতালীয় নয়, এটা আল্লাহর রহমতের একটি ইশারা। কারণ আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান, তখন আগে তাকে সঠিক মানুষের সংস্পর্শে নিয়ে আসেন। অনেক মানুষের জীবন শুধু একটি ভালো বন্ধুর কারণে বদলে গেছে। শুধু একজন নেককার মানুষের কথা শুনে কেউ নামাজ শুরু করেছে, কেউ হারাম সম্পর্ক ছেড়েছে, কেউ হতাশা থেকে ফিরে এসেছে। কারণ ভালো মানুষ হলো রহমতের দরজা। আপনি খেয়াল করলে দেখবেন, যখন মানুষ খুব খারাপ সময় পার করে, তখন অনেকেই তাকে ছেড়ে চলে যায়। কিন্তু কিছু মানুষ থেকে যায়, সাহস দেয়, দোয়া করে, পাশে দাঁড়ায়। এই মানুষগুলো আল্লাহর পাঠানোর রহমত। আর অনেক সময় এই মানুষগুলোর মাধ্যমেই আল্লাহ জীবনের নতুন রাস্তা খুলে দেন। হয়তো কেউ আপনাকে একটি হালাল কাজের সুযোগ দিল, কেউ ব্যবসার আইডিয়া দিল, কেউ এমন একটি উপদেশ দিল যেটা আপনার জীবন বদলে দিল। আমরা অনেক সময় ভাবি রিজিক শুধু আকাশ থেকে টাকা হয়ে নেমে আসে, কিন্তু না, আল্লাহ অনেক সময় মানুষের মাধ্যমেও রিজিক পাঠান। তাই যদি আপনি লক্ষ্য করেন আপনার জীবনে ধীরে ধীরে ভালো মানুষ আসছে যারা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা সাধারণ কিছু নয়, এটা আল্লাহর বিশেষ রহমতের লক্ষণ হতে পারে। কারণ খারাপ মানুষ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ভালো মানুষ মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। অনেক সময় আল্লাহ কাউকে বড় রিজিক দেওয়ার আগে তার চারপাশ পরিষ্কার করে দেন। যারা শুধু ব্যবহার করত, যারা হিংসা করত, যারা নিচে নামাতে চাইত, তারা দূরে সরে যায়। আর আল্লাহ নতুন কিছু মানুষ পাঠান যারা আপনার উন্নতিতে খুশি হয়। কারণ সব মানুষ আপনার সাফল্য সহ্য করতে পারে না। তাই আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান, তখন আগে তার আশেপাশের মানুষগুলোকে বদলে দেন। আর এটা খুব গভীর একটি রহস্য। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না কেন হঠাৎ কিছু মানুষ আপনার জীবন থেকে চলে গেল। আপনি কষ্ট পাবেন, মনে হবে সবাই আপনাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু পরে বুঝবেন আল্লাহ আসলে আপনাকে বাঁচাচ্ছিলেন। কারণ কিছু মানুষ জীবনে থাকলে মানুষ কখনো সামনে এগোতে পারে না। তারা সব সময় হতাশা ছড়ায়, স্বপ্ন ভামে, ঈমান দুর্বল করে। তাই আল্লাহ তাদের সরিয়ে দেন। আর যখন আল্লাহ নতুন মানুষ পাঠান, তখন ধীরে ধীরে জীবনে শান্তি আসতে শুরু করে। আপনি আবার স্বপ্ন দেখতে শুরু করেন, নিজের ভেতরে শক্তি অনুভব করেন। আর এই পরিবর্তনের পরেই অনেক সময় জীবনে আসে নতুন সুযোগ, নতুন কাজ, নতুন রিজিক। কারণ আল্লাহর রহমত কখনো একা আসে না, তার সাথে আসে ভালো মানুষ, ভালো পরিবেশ এবং ভালো পরিবর্তন। তাই যদি আপনি অনুভব করেন আপনার জীবনে ধীরে ধীরে এমন কিছু মানুষ আসছে যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, আপনাকে সাহস দেয়, আপনার খারাপ সময়ে পাশে থাকে, তাহলে তাদের মূল্য দিন। কারণ হয়তো তারাই আল্লাহর পাঠানো রহমত।
আর মনে রাখবেন, সব সম্পর্ক মানুষের ইচ্ছায় হয় না, কিছু সম্পর্ক আল্লাহ নিজে তৈরি করেন, আর সেই সম্পর্কগুলোই মানুষের ভাগ্য বদলে দেয়। 4 নম্বর লক্ষণ, অল্প জিনিসেও বরকত অনুভব হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বরকত এমন একটি নিয়ামত যেটা টাকা দিয়ে কেনা যায় না। অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু শান্তি নেই, আবার অনেক মানুষের সামান্য আয় কিন্তু তাদের জীবনে তৃপ্তি আছে, সুখ আছে, শান্তি আছে। কারণ আসল বিষয় শুধু টাকা নয়, বরং টাকার মধ্যে বরকত থাকা। আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি খুশি হন এবং তাকে বড় রিজিক দেওয়ার প্রস্তুতি নেন, তখন তিনি আগে তার জীবনে বরকত বাড়িয়ে দেন। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেখানে সামান্য টাকা দিয়ে মাস চলত না, এখন একই টাকায় অনেক কাজ হয়ে যাচ্ছে। আগে সব সময় টেনশন থাকত, এখন অল্পের মধ্যেও শান্তি অনুভব হয়। আগে জীবনে অস্থিরতা ছিল, এখন মনে হয় আল্লাহ নিজেই রাস্তা খুলে দিচ্ছেন। এটা সাধারণ কিছু নয়, এটা বরকত। আর বরকত হলো আল্লাহর অদৃশ্য রহমত। অনেক সময় মানুষ ভাবে বরকত মানে শুধু বেশি টাকা। না, বরকত মানে হলো কমের মধ্যেও কল্যাণ থাকা। এমন অনেক মানুষ আছে যারা খুব অল্প আয় করেও সুখে থাকে, তাদের পরিবারে ভালোবাসা থাকে, অসুখ কম হয়, টেনশন কম থাকে, কারণ আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়েছেন। আবার এমন মানুষও আছে লাখ লাখ টাকা আয় করে কিন্তু সব সময় সমস্যা লেগেই থাকে, কারণ সেখানে বরকত নেই। তাই আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন আগে তাকে বরকতের স্বাদ দেন, যেন সে বুঝতে পারে আসল নেয়ামত শুধু টাকা নয়, বরং আল্লাহর রহমত। আপনি কি খেয়াল করেছেন, কিছু সময় জীবনে এমন আসে যখন সব কিছু সহজ লাগতে শুরু করে। আগে যে কাজ করতে অনেক বাধা আসতো, এখন সেটা সহজ হয়ে যায়। আগে যেখানে প্রতিটি পদক্ষেপে সমস্যা ছিল, এখন মনে হয় আল্লাহ নিজেই রাস্তা খুলে দিচ্ছেন। এটা হলো বরকতের প্রভাব। কারণ আল্লাহ যখন বান্দার উপর খুশি হন, তখন তিনি তার সময়ে বরকত দেন, রিজিকে বরকত দেন, সম্পর্কগুলোতে বরকত দেন। আর এই বরকতই মানুষকে ভিতর থেকে ধনী বানায়। অনেক সময় মানুষ হঠাৎ করেই লক্ষ্য করে তার জীবনে অপচয় কমে গেছে, হারাম জিনিসের প্রতি আগ্রহ কমে গেছে, সে অল্পতেই সন্তুষ্ট থাকতে পারছে। এটা খুব বড় একটি নিয়ামত, কারণ যার অন্তরে সন্তুষ্টি আছে সেই প্রকৃত ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনসম্পদ হলো অন্তরের ধনসম্পদ। তাই যদি আপনি অনুভব করেন আপনার জীবনে ধীরে ধীরে বরকত বাড়ছে, অল্প জিনিসেও শান্তি পাচ্ছেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ হয়তো আল্লাহ আপনার জন্য আরও বড় রহমতের দরজা খুলে দিতে যাচ্ছেন। অনেক সময় মানুষ বড় রিজিক পাওয়ার আগেই বরকতের মাধ্যমে তার ইঙ্গিত পায়, কারণ আল্লাহ চান বান্দা যেন রিজিক পেয়ে অহংকারী না হয়ে যায়। তাই তিনি আগে তাকে কৃতজ্ঞ হতে শেখান। আর যে বান্দা কৃতজ্ঞ হয়, আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। তাই জীবনের ছোট ছোট নিয়ামতকেও অবহেলা করবেন না, কারণ অনেক সময় এই ছোট নিয়ামতের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের বড় রহমতের ইশারা। আর যখন আল্লাহর বরকত জীবনে নেমে আসে, তখন মানুষ শুধু টাকায় নয়, শান্তিতে, সম্মানে এবং সুখেও ধনী হয়ে যায়। 5 নাম্বার লক্ষণ, হঠাৎ করে হারাম পথ থেকে মন ফিরে আসা এবং হালাল রিজিকের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, এটা এমন একটি লক্ষণ যেটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে সত্যিকারের সম্মান দিতে চান, তখন তিনি আগে সেই বান্দার অন্তরকে হারাম থেকে দূরে সরিয়ে দেন। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কেন হঠাৎ করে তার পুরনো কিছু অভ্যাস আর ভালো লাগছে না। আগে যে গুনাহকে খুব সাধারণ মনে হতো, এখন সেটা করলে বুকের ভেতর অস্বস্তি হয়। আগে হারাম উপায়ে টাকা আসলেও খারাপ লাগতো না, কিন্তু এখন মনে হয় না, এই টাকা দিয়ে শান্তি আসবে না। এটা সাধারণ কোনো অনুভূতি নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ হেদায়েতের শুরু। কারণ আল্লাহ জানেন হারাম রিজিক মানুষের জীবনে সাময়িক আনন্দ আনতে পারে, কিন্তু কখনো শান্তি আনতে পারে না। হারাম টাকা হয়তো কিছুদিনের জন্য বাহ্যিক সুখ দিতে পারে, কিন্তু সেই টাকায় বরকত থাকে না, দোয়া কবুল হয় না, অন্তরে শান্তি থাকে না। তাই আল্লাহ যখন কাউকে সত্যিকারের উন্নতি দিতে চান, তখন তিনি আগে তার হৃদয়ে হালাল রিজিকের গুরুত্ব বসিয়ে দেন। আপনি খেয়াল করলে দেখবেন, অনেক মানুষ জীবনের একটা সময়ে এসে সম্পূর্ণ বদলে যায়। আগে সে শুধু টাকা দেখত, কিভাবে আসছে সেটা ভাবত না, কিন্তু হঠাৎ করেই তার মনে হতে শুরু করে, না, আমি এমন টাকা চাই না যেটা আল্লাহকে নারাজ করবে। সে ছোট হোক, কম হোক, কিন্তু হালাল হোক, এই চিন্তা তার ভেতরে জন্ম নেয়। আর ঠিক এখান থেকেই আল্লাহর রহমত শুরু হয়। কারণ যে বান্দা আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেয়, আল্লাহ তাকে এমন রিজিক দেন যা সে কল্পনাও করেনি।
অনেক সময় মানুষ ভাবে যদি হারাম পথ ছেড়ে দিই তাহলে হয়তো অভাবে পড়ে যাব, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। কারণ আল্লাহ কখনো তার জন্য হারাম ছাড়ার কারণে কাউকে ক্ষতিগ্রস্ত করেন না, বরং আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা মানুষ কল্পনাও করে না। আপনি হয়তো দেখবেন আগে কোনো কাজেই সফলতা আসতো না, যত চেষ্টাই করতেন কোনো না কোনো সমস্যা হতো, কিন্তু যখন আপনি নিজের নিয়ত ঠিক করলেন, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করলেন, তখন ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করল। কারণ আল্লাহ তখন আপনার জীবনে বরকত নামাতে শুরু করেন। অনেক মানুষ শুধু একটি সিদ্ধান্তের কারণে জীবনে বড় পরিবর্তন দেখেছে। কেউ সুদ ছেড়েছে, কেউ প্রতারণা ছেড়েছে, কেউ হারাম সম্পর্ক ছেড়েছে, কেউ অসৎ উপার্জন ছেড়েছে। আর এরপরই আল্লাহ তার জীবনে এমন শান্তি দিয়েছেন যা আগে কখনো অনুভব করেনি। কারণ আল্লাহ শুধু টাকা দেন না, তিনি সম্মানও দেন, তৃপ্তিও দেন, মানসিক শান্তিও দেন। আর এই শান্তি শুধু হালাল জীবনেই পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান সবসময় মানুষকে বোঝায় যে হারাম ছাড়া সফল হওয়া সম্ভব নয়, কিন্তু একজন মুমিন জানে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মানুষ না চাইলে কিছু দিতে পারে না, আর আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই যদি আপনি অনুভব করেন আপনার মন ধীরে ধীরে হারাম থেকে দূরে যাচ্ছে, আপনি হালাল পথে চলতে চাইছেন, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা হয়তো সেই লক্ষণ যার মাধ্যমে আল্লাহ আপনাকে বড় রহমতের জন্য প্রস্তুত করছেন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পবিত্র জীবন দান করেন, আর পবিত্র জীবনই মানুষকে সত্যিকারের সফলতার দিকে নিয়ে যায়। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ শুধু টাকা নয়, বরং এমন রিজিক যেটাতে আল্লাহর সন্তুষ্টি আছে। আর যার রিজিকে আল্লাহর সন্তুষ্টি থাকে তার জীবনে অদৃশ্যভাবে শান্তি নেমে আসে। সে অল্পতেও সুখ খুঁজে পায়, তার হৃদয় প্রশান্ত থাকে, আর এই প্রশান্তিই হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তাই আজ থেকেই নিয়ত করুন, জীবন যত কঠিনই হোক হারাম পথে যাবেন না। কারণ হয়তো আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন, আর এই পরীক্ষার পরেই আপনার জন্য অপেক্ষা করছে এমন রিজিক, এমন সম্মান যা আপনি কখনো কল্পনাও করেননি। 6 নম্বর লক্ষণ, বারবার দোয়া করতে ইচ্ছা হওয়া এবং আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। প্রিয় দর্শকবৃন্দ, এটা এমন একটি লক্ষণ যেটা খুব গভীরভাবে বুঝতে হয়। কারণ সব মানুষ দোয়া করে না, আর সব দোয়াও অন্তর থেকে আসে না। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দার জন্য বিশেষ কিছু নির্ধারণ করেন, তখন তিনি সেই বান্দার অন্তরে দোয়ার আগ্রহ সৃষ্টি করে দেন। মানুষ হঠাৎ করেই অনুভব করে সে আগের চেয়ে অনেক বেশি আল্লাহকে ডাকতে চাইছে। একা থাকলে তার মন চায় আল্লাহর সাথে কথা বলতে, সিজদায় গিয়ে কান্না করতে ইচ্ছা হয়, তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যায়, বুকের ভেতরে অদ্ভুত এক টান অনুভব হয়। এটা কোনো সাধারণ বিষয় নয়, কারণ আল্লাহ যাকে নিজের দরজায় ডাকেন সেই দোয়া করার তৌফিক পায়। অনেক মানুষ আছে যাদের জীবনে সব কিছু আছে, কিন্তু তারা কখনো আল্লাহকে ডাকে না। আবার এমন মানুষও আছে যারা কষ্টের মাঝেও আল্লাহর উপর এত ভরসা রাখে যে প্রতিটি সমস্যায় তারা শুধু আল্লাহর কাছেই সাহায্য চায়। আর এই ভরসাই হলো ঈমানের সৌন্দর্য। যখন একজন মানুষ সত্যিকারে বিশ্বাস করতে শুরু করে যে আমার রব চাইলে সব কিছু বদলে দিতে পারেন, তখন তার জীবনে অলৌকিক পরিবর্তন আসা শুরু হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটা বিশ্বাস করার জন্য। অনেক সময় মানুষ জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে মানুষের উপর ভরসা ভেঙে যায়, কাছের মানুষ সাহায্য করে না, পৃথিবী কঠিন হয়ে যায়। তখন সে বুঝতে পারে আসল ভরসা একমাত্র আল্লাহ। আর ঠিক তখনই তার দোয়া বদলে যায়। আগে হয়তো সে শুধু মুখে মুখে দোয়া করত, কিন্তু এখন অন্তর দিয়ে কান্না করে দোয়া করে। আর অন্তর থেকে করা দোয়া কখনো বিফলে যায় না, কারণ আল্লাহ বান্দার চোখের পানিও দেখেন, বুকের কষ্টও জানেন। আপনি হয়তো খেয়াল করেছেন, জীবনের কিছু সময় দোয়া করতে খুব ভালো লাগে, মনে হয় আল্লাহ খুব কাছেই আছেন। নামাজের পর হাত তুললেই চোখে পানি চলে আসে। এটা আল্লাহর রহমতের একটি বিশেষ লক্ষণ, কারণ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন আগে তার অন্তরকে নিজের সাথে যুক্ত করেন, যেন বান্দা বুঝতে পারে সব কিছু আল্লাহর কাছ থেকেই আসে। অনেক সময় মানুষ ভাবে আমি এত দোয়া করছি তবুও কিছু হচ্ছে না, কিন্তু সে জানে না হয়তো আল্লাহ তার দোয়া শুনেই তার ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করছেন। কারণ আল্লাহ কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না, হয়তো সাথে সাথে দেন না, কিন্তু সঠিক সময়ে এমনভাবে দেন যা মানুষ কল্পনাও করেনি। অনেক বড় সফলতা, অনেক বড় রিজিক, অনেক বড় পরিবর্তনের শুরু হয়েছে একটি কান্না ভেজা দোয়া থেকে।
তাই যদি আপনি অনুভব করেন আপনার ভেতরে আল্লাহকে বেশি বেশি ডাকতে ইচ্ছা করছে, আপনার ভরসা মানুষের উপর থেকে কমে আল্লাহর উপর বেড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা খুব মূল্যবান একটি লক্ষণ। কারণ আল্লাহ যখন কাউকে উপরে তুলতে চান তখন আগে তাকে নিজের সাথে গভীরভাবে যুক্ত করেন। আর যে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে শক্ত হয়ে যায় তাকে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারে না, কারণ তখন তার সাথে থাকে আল্লাহর সাহায্য। আর আল্লাহ যার সাহায্যকারী হন তাকে হারানোর ক্ষমতা কারণেই। তাই দোয়া করা বন্ধ করবেন না। কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু আপনার প্রতিটি দোয়া আসমানে জমা হচ্ছে। আর একদিন ঠিকই আল্লাহ এমনভাবে তার রহমতের দরজা খুলে দেবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। 7 নাম্বার লক্ষণ, জীবনে হঠাৎ করে অদ্ভুত শান্তি অনুভব হওয়া, যদিও চারপাশে এখনও সমস্যা রয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, এই লক্ষণটি খুবই গভীর এবং রহস্যময়, কারণ এটা এমন এক অনুভূতি যেটা ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। অনেক সময় মানুষের জীবনে সব কিছু ঠিক থাকলেও তার ভেতরে অস্থিরতা থাকে। টাকা আছে, মানুষ আছে, সম্পর্ক আছে, বাহ্যিক সুখ আছে, কিন্তু বুকের ভেতর এক ধরনের শূন্যতা কাজ করে। আবার এমন সময়ও আছে যখন মানুষের জীবনে সমস্যা থাকে, কষ্ট থাকে, অনিশ্চয়তা থাকে, তবুও তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। সে ভেঙে পড়ে না, সে হতাশ হয়ে যায় না, তার মনে হয় আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। আর এই অনুভূতিই হলো আল্লাহর বিশেষ রহমতের অন্যতম বড় লক্ষণ, কারণ পৃথিবীর কোনো জিনিস মানুষকে এই শান্তি দিতে পারে না। এই শান্তি শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। যখন একজন বান্দা সত্যিকারে আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার অন্তরে এমন এক প্রশান্তি দান করেন যেটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে থাকে, তাদের চোখে ভয় কম থাকে, তারা সহজে ভেঙে পড়ে না, কারণ তারা জানে তাদের রব সব দেখছেন, আর এই বিশ্বাসই তাদের শক্তি দেয়। অনেক সময় আল্লাহ যখন কোনো বান্দাকে বড় নিয়ামত দিতে চান তখন তার আগে তার হৃদয়কে শান্ত করে দেন, কারণ অশান্ত হৃদয় কখনো নিয়ামতের মূল্য বুঝতে পারে না। তাই আল্লাহ আগে মানুষের অন্তরে প্রশান্তি নামান, তারপর তাকে দুনিয়ার সফলতা দেন। অনেক মানুষ মনে করে আমার জীবনে এত সমস্যা, তাহলে আমি শান্তি অনুভব করছি কেন? আসলে এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা ঈমানের শক্তি। কারণ যখন মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে তখন তার ভিতরের ভয় কমে যায়। সে বুঝতে পারে মানুষের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক বড়, আর তখনই তার জীবনে আসে সেই অদ্ভুত প্রশান্তি। আপনি হয়তো দেখবেন আগে ছোট ছোট বিষয়েও খুব রাগ হতো, খুব কষ্ট লাগতো, খুব অস্থির লাগতো, কিন্তু এখন আগের মতো আর ভেঙে পড়েন না। মানুষ কষ্ট দিলেও মনে হয় আল্লাহ সব দেখছেন। আগে ভবিষ্যৎ নিয়ে খুব ভয় লাগতো, এখন মনে হয় যা হবে আল্লাহ ভালোই করবেন। এটা সাধারণ মানসিক পরিবর্তন নয়, এটা আল্লাহর রহমতের প্রভাব। কারণ যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে শক্ত করেন, তাকে এমন এক মানসিক শান্তি দেন যেটা মানুষকে জীবনের ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। অনেক সময় এই শান্তি আসে গভীর কান্নার পর, দীর্ঘ কষ্টের পর, অনেক দোয়ার পর। মানুষ যখন একদম ভেঙে পড়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয় তখন আল্লাহ তার হৃদয়ে নূর দান করেন, আর সেই নূরই মানুষকে ভিতর থেকে বদলে দেয়। তখন সে আর আগের মতো থাকে না, তার চিন্তা বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে শুরু করে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। আজ কষ্ট আছে, কাল সুখ আসবে, আজ অন্ধকার আছে, কাল আলো আসবে। আর এই উপলব্ধিই মানুষকে শান্ত করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সেই নয় যার সবচেয়ে বেশি টাকা আছে, বরং প্রকৃত ধনী সেই ব্যক্তি যার অন্তরে শান্তি আছে। কারণ অশান্ত হৃদয় নিয়ে কেউ সুখী হতে পারে না। তাই আল্লাহ যখন কাউকে সত্যিকারের সম্মান দিতে চান তখন আগে তার হৃদয়ে প্রশান্তি নামিয়ে দেন, যেন সে ভবিষ্যতের নিয়ামতকে সঠিকভাবে গ্রহণ করতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন কিছু সময় জীবনে এমন আসে যখন হঠাৎ করেই মনে হয় আল্লাহ খুব কাছাকাছি আছেন। দোয়া করলে মনে হয় আল্লাহ শুনছেন, একা থাকলেও একাকিত্ব লাগে না, বুকের ভেতরে একটা নরম অনুভূতি কাজ করে। এই অনুভূতি খুব মূল্যবান, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। অনেক মানুষ সারা জীবন টাকা খুঁজতে খুঁজতে এই শান্তি হারিয়ে ফেলে, কিন্তু একজন মুমিন জানে যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকে তাহলে একদিন সব ঠিক হয়ে যাবে, আর এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে। অনেক সময় মানুষ জীবনে এমন কিছু হারায় যেটা হারিয়ে সে ভেবেছিল সব শেষ, কিন্তু পরে বুঝতে পারে আল্লাহ আসলে তাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছিলেন। কারণ আল্লাহ কখনো বান্দার কাছ থেকে কিছু নেন না বিনিময়ে তার চেয়ে উত্তম কিছু দেওয়ার ইচ্ছা ছাড়া। তাই জীবনের প্রতিটি কষ্টের পেছনেও আল্লাহর রহমত লুকিয়ে থাকতে পারে।
আর যখন মানুষ এটা বিশ্বাস করতে শুরু করে তখন তার ভয় কমে যায়, অস্থিরতা কমে যায়, জীবন সহজ মনে হতে শুরু করে। এই শান্তি এমন একটি নিয়ামত যেটা মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আগে যে মানুষ ছোট সমস্যায় হতাশ হয়ে যেত, এখন সে বড় সমস্যাতেও হাসতে পারে। আগে যে মানুষ মানুষের কথায় ভেঙে পড়ত, এখন সে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যায়, কারণ সে বুঝে গেছে মানুষ নয়, আল্লাহই যথেষ্ট। আর যখন এই উপলব্ধি মানুষের অন্তরে চলে আসে, তখন তার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। অনেক সময় আল্লাহ মানুষের জীবনে সবকিছু দেরিতে দেন, কারণ তিনি চান বান্দা আগে পরিণত হোক, আগে ধৈর্য শিখুক, আগে কৃতজ্ঞতা শিখুক, আগে আল্লাহর উপর ভরসা করতে শিখুক। কারণ যদি মানুষ প্রস্তুত হওয়ার আগেই সবকিছু পেয়ে যায়, তাহলে হয়তো সে অহংকারী হয়ে যাবে। তাই আল্লাহ আগে মানুষের অন্তরকে গড়ে তোলেন, আর এই গড়ে তোলার সবচেয়ে বড় অংশ হল অন্তরের শান্তি। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি অনুভব করেন জীবনে এখনও সমস্যা আছে, কিন্তু আগের মতো অস্থির লাগছে না, বরং ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। এটা হয়তো সেই লক্ষণ যার মাধ্যমে আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে তিনি আপনার সাথে আছেন। কারণ আল্লাহ যার সাথে থাকেন তার জীবনের শেষ পর্যন্ত কল্যাণই আসে। মানুষ হয়তো কিছু সময় কষ্ট পায়, কিছু সময় অপেক্ষা করে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আর মনে রাখবেন, আল্লাহর দেওয়া শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। এই শান্তি থাকলে মানুষ অল্পতেও সুখী থাকতে পারে, আর এই শান্তি না থাকলে কোটি টাকার মালিক হয়েও মানুষ রাতে ঘুমাতে পারে না। তাই সবসময় আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখুন, নামাজ পড়ুন, দোয়া করুন, কুরআন তিলাবাত করুন, হারাম থেকে দূরে থাকুন, মানুষের ক্ষতি করবেন না। কারণ আল্লাহর রহমত সেই হৃদয়ে নেমে আসে যে হৃদয় পরিষ্কার থাকে। আর যখন আল্লাহর রহমত জীবনে নেমে আসে, তখন অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। যে মানুষ একসময় হতাশায় ডুবেছিল, সেই মানুষই একদিন সফল হয়। যে মানুষ একসময় কাঁদতে কাঁদতে রাত কাটিয়েছে, সেই মানুষই একদিন সুখের হাসি হাসে। কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের পরিকল্পনার চেয়ে সুন্দর। তাই কখনো হতাশ হবেন না। আজ হয়তো আপনার সময় কঠিন, কিন্তু আল্লাহ চাইলে আগামীকালই সব বদলে যেতে পারে। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, আর আল্লাহকে আঁকড়ে ধরে থাকুন। কারণ যে মানুষ আল্লাহকে ধরে রাখে, আল্লাহ তাকে কখনো পড়ে যেতে দেন না। শেষের কথা, প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানলাম টাকা আসার আগে আল্লাহ তাআলা অনেক সময় তার বান্দাকে কিছু বিশেষ লক্ষণ দেখান। কখনো অন্তরকে নরম করে দেন, কখনো পরীক্ষার মাধ্যমে শক্ত বানান, কখনো ভালো মানুষ পাঠান, কখনো জীবনে বরকত বাড়িয়ে দেন, কখনো হারাম থেকে দূরে সরিয়ে দেন, কখনো দোয়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেন, আবার কখনো অন্তরে এমন শান্তি দান করেন যা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। এই লক্ষণগুলো শুধু টাকা আসার ইশারা নয়, বরং এগুলো আল্লাহর রহমতের চিহ্ন। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি শুধু তাকে ধনী বানান না, বরং তাকে সুন্দর মানুষও বানান। তাই জীবনের প্রতিটি পরিবর্তনকে গুরুত্ব দিন। কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জীবনের জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যেটা আপনার কল্পনার চেয়েও সুন্দর। যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান কোন কথাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিও নিয়মিত পেতে এখনই ইসলামের দ্বীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক, অন্তরের শান্তি এবং দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন।